ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বলেছে বান্দা বান্দি শোনো, আজ এই পৃথিবীর মধ্যে তোমার যেই সাবজেক্টের উপরে জ্ঞান আছে সেই সাবজেক্টের উপরে কথা বলো। তোমার আজকে পৃথিবীর মধ্যে আজকে কোরআনের উপরে জ্ঞান আছে, কোরআনের উপর তুমি কথা বলো। তোমার আজকে ম্যাথের উপরে দক্ষ আছে, ম্যাথের উপরে তুমি আজকে কথা বলো। তোমার আজকে ইংরেজি সাবজেক্টের উপরে দক্ষ আছে, ইংরেজি সাবজেক্টের উপরে কথা বলো। কেননা পৃথিবীর মধ্যে দেখেন অনেক ইউনিভার্সিটিগুলোতে আছে, দেখবেন যে আজকে আরবিতে পারদর্শী তাকে কি আজকে গণিত ক্লাস নিতে দেবে? কথা বলে গণিত ক্লাস দিতে দেবে না। একজন ইংলিশ টিচার যদি আজ চিন্তা করে আমি আজকে আইসিটি আজকে ক্লাস নেব, তার পক্ষে কিন্তু সম্ভব হবে? কথা বলেন না কেন? আল্লাহ বললেন তোমার যদি কোরআনুল কারীমের কোনো জ্ঞান না থাকে, কোরআনুল কারীমের বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না। কেননা বাংলার জমিনে কিছু কিছু মানুষ যাদের কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআন যারা পড়তেও জানে না, তারা বলে কোরআনে নাকি রাজনৈতিক নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য যেই কথাটি বলছিলাম, আল্লাহ তাআলা বললেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না, যারা কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদের কাছে দ্বীনের পথে আহ্বান করে, অসৎ পথ থেকে মানুষদের কাছে ফিরায় রাখে, তার থেকে উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার। এইবার আসেন আল্লাহর গোলাপ, কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই। কোরআন রক্তের বিনিময় আসলেন, ত্যাগের বিনিময় আসলেন। কলিজার টুকরো মিয়া বাঙাত পৃথিবীর মধ্যে যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতে শুরু করলো, যেখানে কোরআনুল কারীমের দাওয়াত দেয়, কলিজার টুকরো নবী আবার দেখতে পায় যে ঝাঁকে ঝাঁকে মানুষগুলো ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে। এমন তো অবস্থা একদিন দেখা যাবে না কলিজার টুকরো নবী আমার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার কাফের মুশরিকেরা কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য আজ কেমন ভিড় করে দিয়েছে, চতুর্দিক দিয়ে কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে। আবু জাহাল দূর থেকে দেখতে পেলেন যে দেখতে পাচ্ছে একটা কেবল যেন একটা মজমা বসানো হয়েছে, একটা মজমা বসানো হয়েছে আল্লাহর গোলাম। এমন তো অবস্থায় দেখা গেল আবু জাহাল হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। দেখতে পেয়েছে সব মানুষগুলোই তার সব পোশাক কুকুরগুলো আজকে ভিড় করছে, আর সেখানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহর ঐশী বাড়ি কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলে আল্লাহু আকবার। এইটা দেখতে পেয়ে আবু জাহেলের মাথা একদম হট হয়ে গেল। চিন্তা করছে এইরকম যদি প্রকাশ্যে যদি মোহাম্মদ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, তাহলে তো আমি আবু জাহেলের কাতারের একজন মানুষকে পাওয়া যাবে না। এবার তার সিপাহীদেরকে ডাক দিয়ে বলছে তোমাদেরকে তো বলেছে যেখানে কোরআনুল কারীম থেকে কথা বলা হয় সেখানে তোমরা গিয়ে হট্টগোল করবা, হাতে তালি বাজায় দিবা, সেখানে আজকে গিয়ে তোমরা বাদ্যযন্ত্র বাজায় দিবা, কোরআনুল কারীমের কথাগুলো যাতে মানুষগুলো আজকে শ্রবণ করতে না পারে। কেননা কোরআনুল কারীম যারা যারা শুনবে আমার আল্লাহর তরফ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরো নবীকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সরব, তোমার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, আজ থেকে তুমি প্রকাশ্যে কোনো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে না। তার সঙ্গীদেরকেও ডাক দিয়ে বলছে তোমরা আর কখনো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনবে না। এইটা যখন বললেন কলিজার টুকরো নবী আবার যখন এমন তো অবস্থায় এই কথাটি শুনলেন, কলিজার টুকরো নবীর মনটা মলিন হয়ে গেল। কলিজার টুকরো নবীর মনটি মলিন হয়ে গেল। আবু জাহাল আবার ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, নেক্সট টাইম আর কখনো কোরআনুল কারীম থেকে প্রকাশ্যে তেলাওয়াত করতে আসবে না। এবার তো অবস্থায় তার সিপাহীদেরকেও বলে তোমরাও কোরআনুল কারীম থেকে কথা শুনবা না। তারা ডাক দিয়ে বলছেন লিডার যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কিতাব থেকে তেলাওয়াত করছিল না, তত সময় পর্যন্ত আমরা এই জবানের মধ্যে বেহুশ হয়ে গিয়েছিলাম। কেমন মধুর তেলাওয়াত করছে, কেমন তেলাওয়াত করছে রে। যত সময় কোরআনের কথাগুলো শুনছিলাম তত সময় পর্যন্ত আমাদের পৃথিবীতে কোনো জ্ঞান ছিল না। জোরে বলে আল্লাহু আকবার। কলিজার টুকরো নবীকে খেদায় দিলেন, দূর দূর করে তাড়িয়ে দিলেন।
বললেন প্রকাশ্যে কোনো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা যাবে না। এমন তো অবস্থায় কলিজার টুকরো নবী আমার চলে আসলেন মসজিদে নববীর মধ্যে বসে আছে রে। মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো না, আজকে আমার চাচা আবু জাহাল আমাকে আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে রে, তোমরা প্রকাশ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো না, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে যাবা না। যখন এইটা বললেন, বলার পরে সাহাবায়ে কেরামরা মনটি মলিন করে বসে আছে রে। মসজিদ নববীর মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে আল্লাহু আকবার। কলিজার টুকরো নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব। যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি জীবন পর্যন্ত চলে যায় যাকারে, তবে আমি আল্লাহর কোরআনুল কারীমের জন্য জীবন দেব। তবে আমার জীবন চলে যায় যাক, তবে কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে থেকে ক্ষান্ত হব না। জোরে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন। যেখানে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন কলিজার টুকরো নবী আমার, ঠিক সেই জায়গায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার তেলাওয়াত করতে শুরু করে দিলেন, আহুর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সুন্দর করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার তেলাওয়াত আরম্ভ হয়ে গিয়েছে। কাফেররা ঝাঁকে ঝাঁকে দলে দলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআনুল কারীম থেকে কথাগুলো শ্রবণ করছে রে। কোরআনুল কারীম থেকে কথাগুলো শ্রবণ করে আবু জাহাল আবার দূর থেকে দেখতে পাচ্ছে আল্লাহর গোলামেরা যাবার কেমন যেন একটা মজমা বসিয়ে দিয়েছে। এই মজমাটা যখন বসায় দিয়েছে আল্লাহর গোলাপ, মজমা দেখার পরে আবু জাহাল আবার হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। আসার পরে দেখতে পাচ্ছে তার সব সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি সব মানুষগুলো আবার কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করছে রে। তখন ডাক দিয়ে বলছে রে, তোদেরকে তো আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছি, তোরা কোরআনুল কারীমের কথাগুলো শুনবে না রে। কেননা যেখানে কোরআনুল কারীমের কথাগুলো হবে তোরা সেখানে গিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে দিবি, হাতে তালি বাজায় দিবি। এমনকি নর্তকীদেরকে নিয়েছে আজ উলঙ্গ করে নাচ গান করাবি, কিন্তু আজকে তোরা এটা করা বাদ দিয়ে এই কোরআনুল কারীম থেকে কেন তেলাওয়াত করা শুনছি রে বোন। তখন ডাক দিয়ে বলে, লিডার রে, আজকে যত সময় পর্যন্ত এই মুহাম্মাদের আজকে সাহাবী যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছিলাম, তত সময় পর্যন্ত আমাদের আজকে যেমন মধ্যে কোনো জ্ঞান ছিল না, বেহুশ হয়ে গিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন তেলাওয়াত, কেমন সুন্দর মধুর তেলাওয়াত আমি শুনছিলাম, আমরা শুনছিলাম। যত সময় পর্যন্ত শুনছিলাম তত সময় পর্যন্ত আমরা বেহুশ হয়ে গিয়েছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের তোর লিডারকে তো বলে দিয়েছি কোরআনুল কারীম থেকে আর প্রকাশ্যে তেলাওয়াত করা যাবে না। আবু জাহাল যখন এইটা বললেন, ডাক দিয়ে বলছে, আজ এই কোরআনুল কারীম আমি তেলাওয়াত করব। কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যদি আবার জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়, আমি আজকে জীবন পর্যন্ত দিয়ে দিব না। আবু জাহাল ফিল করছে, অনুভব করে যে আজকে যদি এইরকম করে যদি প্রকাশ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে দেওয়া হয়, তাহলে আজকে আমি আবু জাহালের গলা কাটা যাবে, আর সমস্ত মানুষ আমার দল থেকে আজকে মুহাম্মাদের দলে চলে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। কি করা যায়? নিষিদ্ধ করা হলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক বাংলার জবানেও আজকে কিছু মানুষ এই ভ্রান্ত মনের মানুষগুলো ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও চিন্তা করলো, আজকে ওলামায়ে কিরামকে যে জেলখানায় বন্দী না করি, তাহলে আমি আর গদি থাকতে পারবো না। আজকে আমাকেও কি করতে হবে? আজকে জায়গায় জায়গায় মলম লাগাতে হবে। কথা কয়টা, কথা কয়টা, কথা কয়টা। আজকে আমাদের মাশাআল্লাহ, ওই আমরা তো জানি যে পৃথিবীর মধ্যে একজনের নাম ছিল নমরুদ। নাম কি? কথা কর, নাম কি? নমরুদ। এর নামটা নমরুদ হলে কেমন করে জানে? ওই ব্যক্তিটা একজন মানুষকে পুরাইছিল, এর জন্য উপাধি হয়েছিল নমরুদ। কয়জন রে? কয়জন রে? একজন রে। আবার দেখেন মাশাআল্লাহ, ওই নমরুদ বেশি ভয়ঙ্কর নাকি বাংলাদেশের নমরুদ বেশি ভয়ঙ্কর? ওই নমরুদ একটা লাশ পুরানির কারণে নাম হইল নমরুদ, আর আমাদের বাংলাদেশে বর্তমানে এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে একটা লাশ পুরাই নাই, ভ্যানের উপরে 12টা লাশ পুরাইছে। তাহলে ওই নমরুদ ভয়ঙ্কর না বাংলাদেশের নমরুদ ভয়ঙ্কর? কথা কয়টা, কথা কয়টা। ও চিন্তা করলো, বাংলার জমিন থেকে যদি ওলামায়ে কিরামকে উন্মুক্ত ভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি আর গদিতে থাকতে পারবো না। এর জন্য ওলামায়ে কিরামদেরকে বন্দী করে আজকে যুগের পর যুগ কারাগারে বন্দী করে
ফাঁসির গাছ তৈরি করে আজকে ওলামায়ে কিরামকে ফাঁসির গাছে ঝুলিয়েছে। কথা বলো ঠিক কিনা? তবু বাংলার জমিনে তিনি টিকে থাকতে পারেন। আল্লাহর গোলামেরা, আবু জাহল সিদ্ধান্ত গ্রহণ করলো আর চিন্তা করলো এইরকম করে যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে আমি আবু জেলার একটা লোকেরও পাবো না, সব মুহাম্মাদের দলে চলে যাবে। কথা হয় না? বাংলাদেশে এটা চিন্তা করলো আর চিন্তা করে করে ও মাশাআল্লাহ ভাবাও চিন্তা করলো যে আমার দেশ যেদিকে যায় যাক, আমি এখন মাশাআল্লাহ 17 টাকার বেতন 36 টাকা বানাবো। কথা হয় না? কথা হয় না? কৌশল অবলম্বন করলো। কি করলো? কথা হয়? ও চিন্তা করলো 36 টাকার বেতন আমি মাশাআল্লাহ 72 টাকা বানাবো, তবুও মাশাআল্লাহ আমার টাকা লাগবে। সব বসে রয়েছে দাদারা আর সব রয়েছে মাশাআল্লাহ ফ্রি ফায়ার পাবজি লয়ে, বুঝছেন? আপনাদের দিকে তো মাশাআল্লাহ দোকানের মানে দোকানে মোড়ে 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 ব্যারিকেড আর ব্যারিকেডের পাশে দোকান, দোকানের পাশে মাশাআল্লাহ রহিন রুব্বানের গান চলতেছে, বুঝছেন? কথা কয় না? কথা কয় না? মানে যুবকের এখন বর্তমানে কিরাম বোর্ড এগুলো আছে আপনাদের গ্রামে না? আছেন রাই ভাই? দেখবেন যে কোরআনের মাহফিল একদিকে চলে আর একদিকে কিছু বকাটেরা ওরা গিয়ে কিরাম বোর্ড খেলে, ওই ছবি দেখে, ইত্যাদি ইত্যাদি অশ্লীল কাজ করে। এরকম গ্রামের মধ্যে অনেক যুবকরা আছেন রাই? কথা বলেন তো। এরা মনে হয় মরবে না। এরা কি মরবে? আমি গত কয়েকদিন আগে এই যে আপনাদের কাশিরাতপুরে ভিতরে একটা মাহফিল করলাম, সেটা একটা হুজুরের রেফারেন্সে ছিল, সেখানে গিয়েছিলাম। তো ফেসবুক চালু করে দেখলাম যে আপনাদের এই কাশিরাতপুরে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন যুবক। ও কি জানতো যে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাব? জানতেন? গত কয়েকদিন আগে আবার আমি মাহফিল করে বাসার দিকে যাচ্ছি, আতাইকুলা দেখি যে অনেক মানুষের সমাগম। ড্রাইভারকে বললাম ঠেকান দেখি, আমার এই ড্রাইভারকে। তখন বলতেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে 3টা যুবক শেষ। কয়টা? 3টা। এখানে আমরা যারা আছি কোন অবস্থায় কখন কে চলে যাব কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি আছে? তাহলে দুনিয়ার থেকে আমাদের কিছু নসিহত গ্রহণ করার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন। কিছু নসিহত গ্রহণ করতে হবে। আজকে ওলামায়ে কেরামরা কোরআনের কথা বলেন, মসজিদ মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটিরা মাহফিলটার ইন্তেজাম করে, অথচ আমাদের কপালটা ফাটা কপাল, আমরা কোরআনের মাহফিল তালাশ করে আর আসতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যেখানে ভাইরাল যুক্ত বক্তা আসে, লিপস্টিক মার্কা বক্তা, ওই মেকআপ বক্তা, বুঝলেন, ওইগুলো দেখার লেগে যুবক ছেলেপেলেরা মাসের ওরা যে প্রেমের টিপস পায়। কথা হয় না? কথা হয় না? কেবা করি টাঙ্কি মারা লাগবে, কেবা করি প্রেম করা লাগবে, কিছু কিছু বক্তা এটা স্টেজ এসে বলে যায়। কথা হয় না? এই জন্য যুবকরা এসে মাশাআল্লাহ ওরে বাহবা দেয়, বাহবা দই আর মার মাশাআল্লাহ, ওই লোকের অভাব নাই। দেখবেন দ্বিতীয় বক্তা যারা রাখে, ওই বক্তাটা যদি বাইরে থেকে নিয়ে আসে তারে দেয় মাত্র 10,000 টাকা, বুঝছেন? আর জেডডিতে মাশাআল্লাহ ভাইরাল যুক্ত বক্তারে লয়ে আসে 80,000 টাকা লয়, বুঝছেন? আছে না নাই? কথা বলেন। 80,000 টাকা নেয়, গড়িয়ে এরকম করে বারে বারে দেখে কখন 35 মিনিট হবে, মানে 35 মিনিটে শেষ করবে, এরকম বক্তা আছে না নাই? কথা বলেন তো। বর্তমান ভাইরাল বক্তা যারা কন্ট্যাক্ট করে টাকা নিয়ে আসে, প্রথমে দেখবেন এদেরকে দেখার জন্য মানুষগুলো একদম গ্রামের মধ্যে মানে মনে হয়েছে কি হয়ে গেল গা। 10 মিনিট 15 মিনিট পরে যাওয়ার পরে মাশাআল্লাহ এখন দেখ মাইকালা বসে রয়েছে। কথা কয় না? কথা কয় না? আপনাদের দিকে খবর নিয়েছে আমি, এদিকে ওই যে কি বলে হুজুরা বলছে কোনের কথা বললাম, এদিকে আমি প্রোগ্রাম করেছি গত কয়েকদিন আগে একটা, ওখানে ভাইরাল বক্তা আসছিল, লোক ধরে রাখতে পারে নাই, চলে গিয়েছেন লোকজন। তবে সেদিকে আর যেতে যাচ্ছি না। আমরা আজকে আরেকটা জিনিস আমরা গ্রামের মধ্যে প্রচলন হয়ে গেছে, যেখানে তাবারকাল্লাহ আছে সেখানে কিছু লোক শেষ পর্যন্ত থাকে, বুঝছেন, তাবারক খাওয়ার জন্য। আর আপনাদের মাদ্রাসায় তো তাবারকের ব্যবস্থা নেই। আপনারা কি তাবারক খাওয়ার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন? ভাই, ইমানের পরীক্ষা হয়ে যাবেনি, বুঝছেন? আমি দেখবো যে কয়জন বসে থাকে আর কয়জন চলে যায়। আমি দেখে নিচ্ছি না ইনশাআল্লাহ, আমি তার এখান থেকে চলে যাচ্ছি না নাকি ইনশাআল্লাহ। আসলে বেশি কষ্ট আপনাদেরকে দিব না, যেটা আমরা এখানে বসেছি দুটি কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমি শুরুতেই কোরআনের কথা শুরুতেই আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এখানে যারা বসেছি আমরা খুশি না বেজার? খুশি হলে শুকর সুজুদ আদায় করবেন কার? এখন একটা প্রশ্ন হলো, যদি পৃথিবীর মধ্যে কোনো নেতার যদি আপনি গোলামি করেন, নেতার যদি প্রশংসা করেন, তাহলে আপনার কি কোনো লাভ আছে? আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু পৃথিবীর মধ্যে কেবলমাত্র আল্লাহ তাআলা বললেন,
যদি কোনো মানুষ যদি আমি আল্লাহ শুকর সুজুদ আদায় করে, আমি আল্লাহ তাআলা বললাম ওই বান্দাটাই লাভবান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এটা বলে দিয়েছে। এই জন্য আমরা সকলেই সমস্বরে এক জবানে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সালাম পাঠ করছি। জিরা আমাদের জন্য শাফায়াত কারী আকীদায়ে মদিনা মুহাম্মদী মুস্তাফা শুকরি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আবার আজকে এই যে একটা সুন্দর পরিবেশে আমরা বসেছি, এই মাঠটা গতকালকে কোনো দাম ছিল? দাম ছিল? গতকালকে এই মাঠটার কোনো দাম ছিল না। আজকে এটার দাম কত হয়েছে? আজকে এই জান্নাত, এই জায়গায় যারা এসে বসবে, যত সময় বসে থাকবে তত সময় রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যত সময় এই রসুলের জান্নাতের বাগান, আল্লাহ রসুল বলছেন যেখানে কোরআন সুন্নাহর কথা হয় সেটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানে বসে যদি কোনো মানুষ কিছু নসিহত গ্রহণ করে, এই দুনিয়ার জান্নাত 12টার পরে থাকবে না। এই দুনিয়ার জান্নাত 12টার পরে থাকবে না। ক্ষণস্থায়ী জান্নাতের বাগান ভেঙে যাবে। কিন্তু যদি কোনো মানুষ সত্যকারের জান্নাত আদবদি পৌঁছায় যেতে চায়, তাহলে তাকে এই যাবের মধ্যে কোরআন থেকে কিছু নসিহত গ্রহণ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি নসিহত গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন একদে বললেন, হাযা বায়াউন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন একদি বলেছে, বান্দা বান্দি শোনো না, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র একটি ঐশী বাণী দিয়েছি। ঐশী বাণীটির নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কথা বলেন। ঐশী বাণীটির নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা কেন আমার আপনাদের জন্য এই কোরআনুল কারীমটা নাযিল করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা নে, এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা তোদের জন্য বক্তব্য করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য গাইডলাইন হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম। যদি কোনো মানুষ জীবন পরিচালনা করার জন্য এই কোরআনুল কারীমটারে যদি আজকে গাইডলাইন হিসেবে যদি জীবন পরিচালনা করো, কোরআনুল কারীমটা যদি সামনে রেখে পথ পরিচালনা করো, দুনিয়ার জান্নাত থেকে তোমাকে সত্যকারের জান্নাত অবধি কোরআনুল কারীম পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন আসরা নাই। এখন আমি যদি বলি যে বাবাজি, পৃথিবীর মধ্যে এখন বলেন তো দেখি সবচেয়ে সহজ কিতাবের নাম কি? অনেকেই বললো না, বুঝলেন? তার মানে কিছু কিছু মানুষ জানে যে সবচেয়ে সহজ কিতাব হলো কোরআন। সবচেয়ে সহজ কিতাবের নাম কি? কোরআন। এখন আমি যদি প্রশ্ন করি যে বাবাজি, আমরা যেহেতু সহজ কিতাবের নাম হলো কোরআন, আমরা কয়জন পড়তে পারি? একটু হাতটা তোলা যাবে? এখন দেখবেন যে অনেক মানুষ এখান থেকে মানে 5%-এর মাত্র 1% হাত তুলতে পারবে কি কনফিউজ। কথা বলেন ঠিক কিনা? 1% হাত তুলতে পারবে কি সেটা সন্দেহ। অথচ আমরা কোরআন ধরতে জানি না, কোরআন পড়তে জানি না, অথচ মাদ্রাসা থেকে কিছু মানুষ বা শালা ও চিন্তা করে মাদ্রাসা বন্ধ হয় না কে? কথা কয় না, কথা কয় না। মাদ্রাসা গ্রামের মধ্যে থাকলে যে কতটা লাভবান হচ্ছেন, এটা যারা মরে গিয়েছেন তারা জানে। কথা কয় না, কথা কয় না। যারা মৃত্যুবরণ করেছে তারা জানে গ্রামের মধ্যে একটা মাদ্রাসার কতটা দাম। এই কোরআন হাফিজরা তলবে আলেমেরা যখন কোরআন তেলাওয়াত করে রাস্তা দিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওদের ওসিলায় কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কোরআন পড়তে জানি না, আমি আপনি কোরআন ধরতে জানি না, পড়তে জানি না। জীবনে বিড়ি সিগারেট খাইতে খাইতে সময় পার করে দিলাম, কোরআন পড়বো কখন? এখন বর্তমান সময়ে দেখেন, আমার দাদা ভাইদেরকে কথাগুলো বলছি, এখন বর্তমান সময়ে দেখবেন আমি ডিজিটাল ওয়াজ করি, একটু মানে সময় তাল মিলাই ওয়াজ করি। এখন দেখবেন আমার যুবক ভাইয়েরা এদেরকে গলায় মানে ছুরি মারলে ভরে কোরআন পড়তে পারবে না। কথা কয় না কে? কিন্তু ফ্রি ফায়ার, পাবজি 50-60 লেভেল কেবা করে পার করা যায়, এটি মাশাআল্লাহ খুব মেহনত চলে। কথা কয় না, কথা কয় না। ফ্রি ফায়ার, পাবজি, ওই মাশাআল্লাহ যে সমস্ত অশ্লীল গেমস গুলো আছে দাদু ভাই, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক যুবকরা আজকে এই অশ্লীল ব্যাপারের মধ্যে আজকে ডুবে আছে। কেননা মোড়ে 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 সব জায়গায় আজকে ওয়াইফাই শরীফ আছে না নাই? যুবকরা আসতেছে, কাছে হুজুর তো সত্যি কথা হইতেছে, বুঝছেন? মোড়ে মোড়ে ওয়াইফাই শরীফ আছে। ও যখন গেমস খেলার নিশায় পড়ে যায় দাদা ভাই, বুঝছেন, ও বাপ ডাকলে শুনবে না, মা ডাকলে শুনবে না, কেউ সালাম দিলেও শুনবে না। বর্তমানে এমন নিশা এটার মধ্যে। আমি যুবকদেরকে বলছি, যুবক ভাইরা, আবার
তোমরা যারা ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে খেলে সময়টার অপচয় করে দিচ্ছ, এই সময়টা তুমি কোরআনের জন্য যদি ব্যয় করো, আল্লাহর কসম করে বলি, এই সময়টা কোরআনের পেছনে তুমি খাটাইলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যুবকরা এটা করছে না, যুবকরা এটা করছে না। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা-বান্দী শোনো, পৃথিবীর মধ্যে কেবলমাত্র আমি আল্লাহ তাআলা একটু সীমানি দিয়ে দিলাম পৃথিবীর মধ্যে। আজ পৃথিবীর মধ্যে অনেক কিতাব আছে, অনেক হিন্দুদের বাইবেল বড়, গীতা বড়, রামায়ণ বড়, আজকে ফার্সি উর্দু বড়, আজ ইংরেজি বড়, সব সাবজেক্টের মধ্যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা সহজ কিতাব দিয়ে দিলাম। এই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআন সহজ করে দিলেন? আল্লাহর গোলামরা আল্লাহ তাআলা বললেন, বান্দা-বান্দী শোনো, এই কোরআন সহজ করে দেওয়ার একটাই উদ্দেশ্য আমার। আল্লাহ বললেন যাতে মানুষগুলো এই কোরআনুল কারীম থেকে কিছু উপদেশ গ্রহণ করতে পারে, আর উপদেশ গ্রহণ করে যাতে জান্নাত অবধি পৌঁছে দিতে পারে। এর জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কোরআনটারে সহজ বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ সহজ বানালেন মানব জাতি যাতে কোরআন থেকে কিছু উপদেশ গ্রহণ করে, যাতে মানুষ জান্নাতে যেতে পারে, এই জন্য কোরআন সহজ করে দিয়েছে। এখন আবার একটা প্রশ্ন দেখেন, পৃথিবীর মধ্যে যত হিন্দুদের কিতাবাদি আছে, এর কি একটা হাফেজ দেখাতে পারবেন? দেখাতে পারবে না। কিন্তু কোরআন সহজ এটাতেই প্রমাণ হয়ে যায় যে কত লক্ষ 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 হাফেজ বাংলার জমিনে আছে। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে তো হাফেজ হবে নাকি? আবার এই যে নগরবাড়ি, আবার হুজুরের মাদ্রাসায় মানে শত শত ছাত্র, এখান থেকে হাফেজ হবে। তাহলে এই আল্লাহ তাআলা বললেন, কোরআন যদি কোরবান যদি সামনে রেখে জীবন পরিচালনা করে, এই কোরআন মানব জাতিকে জান্নাত আদবদি পৌঁছায় দিবে, এতে কোনো সন্দেহ নাই। এখন একটা এক্সাম্পল নিয়ে যান, কোরআন দিয়ে যদি আপনার যদি কোরআন মেনে যদি আপনার পরিবার চালান, তাহলে পরিবারের মধ্যে কি কোনো বিপদ্দা বিবাহ কোনো নারী খুঁজে পাওয়া যাবে? কোরআন দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন, এই সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমানে চোরের বিচার করা হতো, বাংলার জমানে আজকে একটা চোরকেও খুঁজে পাওয়া যেত না। কথা বলা ঠিক কিনা মুসলমান? এর জন্য এই কোরআনুল কারীম দিয়ে যদি আপনার পরিবার চালানো হয়, পরিবারের মধ্যে কোন আজকে এই জামানের মধ্যে বেপরদা বিবাহ করা নারী খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলার জমানে সমাজ নিয়ন্ত্রণ করা হয়, সমাজের মধ্যে কোন সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি বাংলার জমিন থেকে আজকে বাইতুল মুকাররমের সামনে যদি আজকে কোরআন দিয়ে বিচার করে চোরের বিচার করা হতো, আর একটা চোরকে ধরে যদি হাত কেটে দেওয়া হতো, বাংলার জমিনে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা মেরে লন্ডন আমেরিকায় চোরের বাচ্চারা বাড়ি বানাতে পারতো? এটা আসতে বলেন পারতো না। এর জন্য দেখবেন মাশাআল্লাহ, আমরা জানি যে একটা বোমারে আমরা খেদায় দিছি। কথা হয় না? একটা বেটার বড় খেদায় দিছি, বেটার বড় স্বভাব খারাপ ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ রান্না করতে যায়, ওই চাউল যখন পাতিলে দিত ভাত রান্না করার জন্য, ওই চালটা এক মুঠ নিয়ে চাবা চাবা খাইতো। কথা হয় না? চাউল ডালি চাবা চাবা খাইতো। বাপ বললো যে বেটার এর তো স্বভাব ভালো না, এর তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তালাক দিয়ে দাও। মাশাআল্লাহ আর একটা নিয়ে করালি আইলো, বুঝলেন? আর একটা নিয়ে করাইলি আসার পরে মাশাআল্লাহ ওর স্বভাব মাশাআল্লাহ আর একটু ভালো। ও চাউল ধুইতে যায়, সে মাশাআল্লাহ চাল গালের মধ্যে দিয়ে চাবা খায়, ও গিলেই খায়। কথা হয় না? কথা হয় না? এখন বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে, বুঝছেন? বোঝানোর আর বেশি দরকার নাই, একটু হলে বুঝে নেবেন জেলাও হই কত। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইয়ের আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন দিয়ে যদি তোমার সমাজ নিয়ন্ত্রণ করো, সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর পাওয়া যাবে না। এখন আমার একটা প্রশ্ন, দেখেন তো যে আপনাদের গ্রামে কি সুদখোর আছে? হ্যাঁ, সুদখোর আছে? কথা বলেন। সুদখোর আছে। এই সুদের বিচার যদি কোরআন দিয়ে বাংলার জমিনে করা হতো, তাহলে মানুষগুলো তাকে কতল করে ফেলতো, হত্যা করে ফেলতো। কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তিরা পৃথিবীর মধ্যে সুদ খায়, তার ৭০টা গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো তার আপন মায়ের সঙ্গে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন যদি কোনো মানুষ যদি সুদ খায়, যদি কোনো মানুষ যদি আজকে মায়ের সঙ্গে জেনা করে, তাহলে কি তাকে আস্থা রাখবে গ্রামে? হ্যাঁ, গ্রামে তাকে বাঁচিয়ে রাখবে না। অথচ আমরা জানি যে রাসূলের কথা এটা কখনো মিথ্যা নয়, যে
সুদ খায়, তার আজকে জাবরের মধ্যে আজকে মায়ের সঙ্গে জেরা করা হলো। তারপরেও আমরা দেখি যে মাশাআল্লাহ কিছু কিছু স্টার পাবলিক গুলি আছে, নামই হয়ে গেছে উপাধি দিতে সুদে কালু, সুদে পান্টু। না, আপনাদের এই গ্রামে এরকম নামের উপাধি কেউ নাই? আছে, আছে, কথা হয় না। এদের যদি বিচার করা হতো, তাহলে এই কোরআন দিয়ে বিচার করা হতো, কোরআনের আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই সুদখোর ঘুষখোরকে আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি বাংলার জমিনে চোরের বিচার করা হয়, বাংলার জমিনে কোনো চোরকেও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এর জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের সঙ্গে আমাদেরকে সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা মানব জাতির জন্য আমি নাজিল করে দিয়েছি রে। এই কোরআনুল কারীমটা আমি কেন নাজিল করলাম? এই কোরআনুল কারীমটা মানব জাতির জন্য গাইডলাইন হিসেবে দিয়ে দিলাম। যদি কোনো মানুষ কোরআনুল কারীমটা গাইডলাইন হিসেবে মানে, আর এই কোরআনুল কারীম যারা যারা মানবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত অবধি ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে পাঠিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে কোরআন শিখবেন, কোরআন মানবেন। কোরআন যারা পড়তে জানেন না, কোরআনুল কারীম একটু আপনি যাবের মধ্যে যদি শুনতেও পারেন, আল্লাহর গোলাম, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব। আজকে যারা যারা কোরআন শোনার জন্য এখানে এসেছেন, যদি কোনো মানুষ একটা আয়াতের তাফসীর অথবা একটা আয়াতের যদি একটু ব্যাখ্যা শোনে, আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু বললেন, তার নামে আমলে 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শুনবেন, কোরআন শোনার কোনো বিকল্প নাই। এর জন্য আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই কোরআন কি এমনি এমনি এসেছে? কথা বলেন, কোরআন কি এমনি এমনি এসেছে? কোরআন এমনি এমনি আসে নাই। কোরআন যখন নাজিল হয় নাই, কলিজার টুকরো নবীর কোনো শত্রু পয়দা হয় নাই। কি হয় নাই? শত্রু পয়দা হয় নাই। কোরআনুল কারীম যখন কলিজার টুকরো নবীর পর নাজিল হয়ে গেল, কলিজার টুকরো নবী আবার যখন কোরআনুল কারীম দিয়ে মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছাইতে লাগলো, কলিজার টুকরো নবী তখন শত্রু বিদ্ধ হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। একটু এক্সাম্পল দিয়ে আল্লাহর গোলাম, এই কোরআনই কিন্তু এমনি এমনি আসে নাই। কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরো নবী আমার গা থেকে রক্ত ঝরিয়েছে রে। কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরামরা গা থেকে রক্ত পর্যন্ত ছড়ায় দিয়েছে রে। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমরিয়া, আলেমরা আমার পর্যন্ত এই জাবালের মধ্যে আজ জীবন পর্যন্ত দিয়েছে। আজ এই কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই। কেননা কলিজার টুকরো নবী আবার এই জাবালের মধ্যে যখন কোরআনুল কারীম থেকে মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছাইতে লাগলো, আল্লাহ তাআলা বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু রাব্বুল আলামিন ডাক বলেছে, বান্দা বান্দি শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না রে, যারা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়। এই মানুষের থেকে আমি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে, আর অসৎ পথ থেকে মানুষদেরকে ফিরায় না করে। এই মানুষটা আবার বলে আমরা হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত, আর এই মানুষের থেকে আল্লাহর কাছে কেউ উত্তম ব্যক্তি হতে পারে না রে। এখন যারা দেখেন কোরআনুল কারীমের কথাগুলো যারা এই জাবের মধ্যে পড়েছিল রে, তাদের উপর স্টিম রোলার চালিয়ে দিয়ে এই কোরআনের কথাগুলো স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরো নবী আমার গা থেকে রক্ত ঝরিয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমরিয়া, আলেমরা রক্ত ঝরিয়েছে। আজকে সাহাবায়ে কিরাম আজকে রক্ত ঝরিয়েছে। তবে এই কোরআনুল কারীমকে আজকে বাংলার জমিন স্তব্ধ করে দেওয়া যারা ষড়যন্ত্র করেছে, কোরআন স্তব্ধ করতে পারে নাই, কোরআনের কথা স্তব্ধ করতে পারে নাই, তারাই স্তব্ধ হয়ে গিয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? বিধায় বাংলার জমিনে
পৃথিবীতে যত মানুষই কোরআনের সঙ্গী লাগতে আসবে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেননা কোরআনুল কারীম ব্যবহার করা কিতাব নয়। আজকে কাফের মুশরিকরা ভেবেছে এই কোরআনুল কারীমের সুইচটা হলো ইলেকট্রিক্যাল বাতি, সুইচ বন্ধ করলেই নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করেছে কোরআনুল কারীমের সুইচটা আজকে ইলেকট্রিক্যাল বাতি, ওরা চিন্তা করেছে কোরআনুল কারীমের আলোটা হলো মা বোনদের গ্রামের চেরাগ বাতি। না, কখনোই নয়। এই কোরআনের সুইচটা আজকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আরশে আজিমের মধ্যে সেট করে রেখেছে। কোরআনের বিপক্ষে যারাই যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এক গর্দভ মূর্খ কিছুদিন আগে কইছে যে কোরআনে কোনো রাজনীতি নাই। কথা কয় না, কথা হয় না। একদম গন্ডা মূর্খ উনি বলছে যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। আমি মনে করি ওর কোনো কোরআনের জ্ঞানই নাই। কথা বলেন না কেন? ওর কোনো কোরআনের জ্ঞান নাই। কেননা বাংলার জমিনে আরেকজন মুফাসসির কোরআন ছিল, বুঝলে, মানে একবারে সব মুফতি সাহেব হয়ে গেছিল আমার মমতাজ খালাম্মা। গতকালকে ওই দেশে মাহফিল করলাম, মানিকগঞ্জ জেলায় গতকালকে মাহফিল করছি, বুঝলে। কোয়ানি গেল এর দাপট গুলো রে, কোয়ানি গেছে। কথা কয় না, কথা কয় না। কয়েকদিন আগে মাশাআল্লাহ কইলো যে আমার বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ওরে বাবারে বাবার মুফতি সাহেব সব পড়া শেষ। কথা কয় না, কথা কয় না। কিন্তু এই মানুষদের কোনো জ্ঞানই নাই কোরআনুল কারীমের কথাগুলো। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাখতে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পৃথিবীর মধ্যে বলেছে বান্দা বান্দি শোনো, আজ এই পৃথিবীর মধ্যে তোমার যেই সাবজেক্টের উপরে জ্ঞান আছে সেই সাবজেক্টের উপরে কথা বলো। তোমার আজকে পৃথিবীর মধ্যে আজকে কোরআনের উপরে জ্ঞান আছে, কোরআনের উপর তুমি কথা বলো। তোমার আজকে ম্যাথের উপরে দক্ষ আছে, ম্যাথের উপরে তুমি আজকে কথা বলো। তোমার আজকে ইংরেজি সাবজেক্টের উপরে দক্ষ আছে, ইংরেজি সাবজেক্টের উপরে কথা বলা হোক। কেননা পৃথিবীর মধ্যে দেখেন অনেক ইউনিভার্সিটি গুলোতে আছে, দেখবেন যে আজকে আরবিতে পারদর্শী তাকে কি আজকে গণিত ক্লাস নিতে দেবে? কথা বলে, গণিত ক্লাস দিতে দেবে না। একজন ইংলিশ টিচার যদি আজ চিন্তা করে আমি আজকে আইসিডি আজকে ক্লাস নেব, তার পক্ষে কিন্তু সম্ভব হবে? কথা বলেন না কেন? আল্লাহ বললেন তোমার যদি কোরআনুল কারীমের কোনো জ্ঞান না থাকে, কোরআনুল কারীমের বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না। কেননা বাংলার জমিনে কিছু কিছু মানুষ যাদের কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআন যারা পড়তেও জানে না, তারা বলে কোরআনে নাকি রাজনীতি নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য যেই কথাটি বলছিলাম, আল্লাহ তাআলা বললেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না যারা কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদের কাছে দ্বীনের পথে আহ্বান করে, অসৎ পথ থেকে মানুষদের কাছে ফিরায় রাখে। তার থেকে উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার। এইবার আসেন আল্লাহর গোলাপ, কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই। কোরআন রক্তের বিনিময় আসলেন, ত্যাগের বিনিময় আসলেন। কলিজার টুকরো মিয়া বাঙাত পৃথিবীর মধ্যে যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতে শুরু করলো, যেখানে কোরআনুল কারীমের দাওয়াত দেয়, কলিজার টুকরো মিয়া আবার দেখতে পায় যে ঝাঁকে ঝাঁকে মানুষগুলো ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে। এমন তো অবস্থা একদিন দেখা যাবে না কলিজার টুকরো মিয়া বাঙাত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার কাফের মুশরিকেরা কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য আজকে এমন ভিড় করে দিয়েছে, চতুর্দিক দিয়ে কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে। আবু জাহাল দূর থেকে দেখতে পেলেন যে দেখতে পাচ্ছে একটা কেবল যেন একটা মজমা বসানো হয়েছে, একটা মজমা বসানো হয়েছে আল্লাহর গোলাম। এমন তো অবস্থায় দেখা গেল আবু জাহাল হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। দেখতে পেয়েছে সব মানুষগুলোই তার সব পোশাক কুকুরগুলো আজকে ভিড় করছে। আর সেখানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহর ঐশী বাড়ি কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলে আল্লাহু আকবার। এইটা দেখতে পেয়ে আবু জাহেলের মাথা একদম হট হয়ে গেল। চিন্তা করছে এইরকম যদি প্রকাশ্যে যদি মোহাম্মদ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে,
তাহলে তো আমি আবু জাহলের কাতারের একজন মানুষকে পাওয়া যাবে না। এবার তার সিপাহীদেরকে ডাক দিয়ে বলছে, তোমাদেরকে তো বলেছে রে, যেখানে কোরআনুল কারীম থেকে কথা বলা হয় সেখানে তোমরা গিয়ে হট্টগোল করবা, হাতে তালি বাজায় দিবা, সেখানে আজকে গিয়ে তোমরা বাদ্যযন্ত্র বাজায় দিবা, কোরআনুল কারীমের কথাগুলো যাতে মানুষগুলো আজকে শ্রবণ করতে না পারে। কেননা কোরআনুল কারীম যারা যারা শুনবে রে, আমার আল্লাহর তরফ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরো নবীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর সরফ, তোমার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, আজ থেকে তুমি প্রকাশ্যে কোনো কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবে না। তার সঙ্গীদের কেউ ডাক দিয়ে বলছে, তোমরা আর কখনো কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনবে না। এইটা যখন বললেন কলিজার টুকরো নবী, আবার যখন এমন তো অবস্থায় এই কথাটি শুনলেন, কলিজার টুকরো নবীর মনটা মলিন হয়ে গেল রে, কলিজার টুকরো নবীর মনটি মলিন হয়ে গেল। আবু জাহাল আবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, নেক্সট টাইম আর কখনো কোরআনুল কারীম থেকে প্রকাশ্যে তিলাওয়াত করতে আসবে না। এবার তো অবস্থায় তার সিপাহীদেরকেও বলে, তোমরাও কোরআনুল কারীম থেকে কথা শুনবা না। তারা ডাক দিয়ে বলছেন, লিডার, যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কিতাব থেকে তিলাওয়াত করছিল না, তত সময় পর্যন্ত আমরা এই জাবানের মধ্যে বেহুশ হয়ে গিয়েছিলাম। কেমন মধুর তেলাওয়াত করছে, কেমন তেলাওয়াত করছে রে। যত সময় কোরআনের কথাগুলো শুনছিলাম তত সময় পর্যন্ত আমাদের পৃথিবীতে কোনো জ্ঞান ছিল না। জোরে বলে আল্লাহু আকবার। কলিজার টুকরো নবীকে খেদায় দিলেন, দূর দূর করে তাড়িয়ে দিলেন, বললেন প্রকাশ্যে আর কোনো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা যাবে না। এমন তো অবস্থায় কলিজার টুকরো নবী আমার চলে আসলেন মসজিদে নববীর মধ্যে বসে আছে রে। মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো না, আজকে আমার চাচা আবু জাহাল আমাকে আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে রে, তোমরা প্রকাশ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো না, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে যাবা না। যখন এইটা বললেন, বলার পরে সাহাবায়ে কেরামরা মনটি মলিন করে বসে আছে রে। মসজিদ নববীর মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে আল্লাহু আকবার। কলিজার টুকরো নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব। যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি জীবন পর্যন্ত চলে যায় যাকারে, তবে আমি আল্লাহর কোরআনুল কারীমের জন্য জীবন দেব। তবে আমার জীবন চলে যায় যাক, তবে কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে থেকে ক্ষান্ত হব না। জোরে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন, যেখানে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন কলিজার টুকরো নবী আমার ঠিক সেই জায়গায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার তিলাওয়াত করতে শুরু করে দিলেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সুন্দর করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার তিলাওয়াত আরম্ভ হয়ে গিয়েছে। কাফেররা ঝাঁকে ঝাঁকে দলে দলে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআনুল কারীম থেকে কথাগুলো শ্রবণ করছে রে। যখন কোরআনুল কারীম থেকে কথাগুলো শ্রবণ করে, আবু জাহাল আবার দূর থেকে দেখতে পাচ্ছে আল্লাহর গোলামেরা যাবার কেমন যেন একটা মজমা বসিয়ে দিয়েছে। এই মজমাটা যখন বসায় দিয়েছে আল্লাহর গোলাম, মজমা দেখার পরে আবু জাহাল আবার হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। আসার পরে দেখতে পাচ্ছে তার সব সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি সব মানুষগুলো আবার কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করছে রে। তখন ডাক দিয়ে বলছে রে, তোদেরকে তো আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছি, তোরা আর কোরআনুল কারীমের কথাগুলো শুনবে না রে। কেননা যেখানে কোরআনুল কারীমের কথাগুলো হবে তোরা সেখানে গিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে দিবি, হাতে তালি বাজায় দিবি। এমনকি নর্তকীদেরকে নিয়েছে আজ উলঙ্গ করে নাচ গান করাবি, কিন্তু আজকে তোরা এটা করা বাদ দিয়ে এই কোরআনুল কারীম থেকে কেন তেলাওয়াত করা শুনছি রে বোন। তখন ডাক দিয়ে বলে, লিডার রে, আজকে যত সময় পর্যন্ত এই মুহাম্মদের আজকে সাহাবী যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছিলাম তত সময় পর্যন্ত আমাদের আজকে যেমন মধ্যে কোনো জ্ঞান ছিল, আমরা বেহুশ হয়ে গিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন তেলাওয়াত, কেমন সুন্দর মধুর তেলাওয়াত আমি শুনছিলাম, আমরা শুনছিলাম। যত সময় পর্যন্ত শুনছিলাম তত সময় পর্যন্ত আমরা বেহুশ হয়ে গিয়েছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের তোর লিডারকে তো বলে দিয়েছি কোরআনুল কারীম থেকে আর প্রকাশ্যে তেলাওয়াত করা যাবে না। আবু জাহাল যখন এইটা বললেন, ডাক দিয়ে বলছে, আজ এই কোরআনুল কারীম আমি তেলাওয়াত করব। কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যদি আবার জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়,
আমি আজকে জীবন পর্যন্ত দিয়ে দিব না। আবু জাহল ফিল করছে, অনুভব করে যে আজকে যদি এরকম করে যদি প্রকাশ্যে কোরআন কারীম থেকে তেলাওয়াত করতে দেওয়া হয়, তাহলে আজকে আমি আবু জাহলের গলা কাটা যাবে, আর সমস্ত মানুষ আমার দল থেকে আজকে মোহাম্মদের দলে চলে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। কি করা যায়? নিষিদ্ধ করা হলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক বাংলার জমিনেও আজকে কিছু মানুষ, এই ভ্রান্ত মনের মানুষগুলো ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও চিন্তা করলো আজকে ওলামায়ে কিরামকে যে জেলখানায় বন্দী না করি, তাহলে আমি আর গদি থাকতে পারবো না। আজকে আমাকেও কি করতে হবে? আজকে জায়গায় জায়গায় মলম লাগাতে হবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আজকে আমাদের মাশাআল্লাহ, ওই আমরা তো জানি যে পৃথিবীর মধ্যে একজনের নাম ছিল নমরুদ। নাম কি? কথা কর, নাম কি? নমরুদ। এর নামটা নমরুদ হলে কেমন করে জানে? ওই ব্যক্তিটা একজন মানুষটা পুরাইছিল, এর জন্য উপাধি হয়েছিল নমরুদ। কয়জন রে? কয়জন রে? একজন রে। আবার দেখেন মাশাআল্লাহ, ওই নমরুদ বেশি ভয়ঙ্কর নাকি বাংলাদেশের নমরুদ বেশি ভয়ঙ্কর? ওই নমরুদ একটা লাশ পুরানির কারণে নাম হইল নমরুদ, আর আমাদের বাংলাদেশে বর্তমানে এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে একটা লাশ পুরায় নাই, ভ্যানের উপরে 12টা লাশ পুরাইছে। তাহলে ওই নমরুদ ভয়ঙ্কর না বাংলাদেশের নমরুদ ভয়ঙ্কর? কথা কয় না, কথা কয় না। ও চিন্তা করলো বাংলার জমিন থেকে যদি ওলামায়ে কিরামকে উন্মুক্ত ভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি আর গদিতে থাকতে পারবো না। এর জন্য ওলামায়ে কিরামদেরকে বন্দী করে, আজকে যুগের পর যুগ কারাগারে বন্দী করে, ফাঁসির গাছ তৈরি করে আজকে ওলামায়ে কিরামকে ফাঁসির গাছে ঝুলিয়েছে। কথা বলো ঠিক কিনা? তবু বাংলার জমিনে তিনি টিকে থাকতে পারেন। আল্লাহর গোলামেরা, আবু জাহল সিদ্ধান্ত গ্রহণ করলো আর চিন্তা করলো এইরকম করে যদি কোরআন তেলাওয়াত হয়, তাহলে আমি আবু জাহল একটা লোকেরও পাবো না, সব মুহাম্মাদের দলে চলে যাবে। কথা কয় না? বাংলাদেশে এটা চিন্তা করলো, আর চিন্তা করে করে ও মাশাআল্লাহ ভাবাও চিন্তা করলো যে আমার দেশ যেদিকে যায় যাক, আমি এখন মাশাআল্লাহ 17 টাকার বেতন 36 টাকা বানাবো। কথা কয় না, কথা কয় না। কৌশল অবলম্বন করলো। কি করলো? কথা কয়। ও চিন্তা করলো 36 টাকার বেতন আমি মাশাআল্লাহ 72 টাকা বাড়াবো, তবুও মাশাআল্লাহ আমার টাকা লাগবে। আবার কেউ কেউ বললে আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই। হ্যাঁ, আসলে এই কথা বলেন না কেন? এ মানুষগুলো ছিল বলে আমরা ওই যে মাশাআল্লাহ সুন্দর করে বলছিল যে খেলা হবে, মাঠও আমাদের, লেপ্রিয় আমাদের, পক্ষে যেটা আসবে আমাদের পক্ষে আসবে। কথা কয় না? এরকম মানুষও কিন্তু বাংলাদেশে ছিল, বুঝছেন? এখন ওই সমস্ত মানুষগুলোর আর অস্তিত্ব নাই, খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে এটা। কথা কন ঠিক কিনা? আবু জাহল চিন্তা করলো কোরআন থেকে উন্মুক্ত ভাবে কথা বলতে দেওয়া হলে তাহলে আমি আজকে গদিতে থাকতে পারবো না। তখন কোরআনুল কারীম যারাই তেলাওয়াত করবে তাদেরকে নিষিদ্ধ করা হবে। কথা বলা মুসলমান ঠিক কিনা? এবার সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আজ চিন্তা করো নাই, এমন তো অবস্থা আবু জাহল ডাক দিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর লিডারকে তো বলে দিয়েছি কোরআনুল কারীম আর উন্মুক্ত ভাবে বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, আমার পৃথিবীর মধ্যে জীবন চলে যায় যাক, কিন্তু আমি আল্লাহর ওই শিবানী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা বাদ দিতে পারবো না। এই কথাটি যখন বললেন আবু জাহল রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাবার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কান সারাজির একটা চড় মেরে দিল। চড় মেরে দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে বিলিকে দিয়ে রক্ত জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে রক্ত টুসাজো করে গড়ে গড়ে পড়ে গেল। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আজকে মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অনেক সাহাবে কিরামেরা কলিজার টুকরো নবীর কাছে খবর পাঠিয়ে দিল, রে আপনার এই জমিনের মধ্যে মহব্বতের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, যে জমিনের মধ্যে আবু জাহল তাকে প্রহার করেছে, আবু জাহল প্রহার করে আজকে থেকে অজ্ঞানী করে জামানের মধ্যে শায়িত করার কাছে কলিজার টুকরো নবী আমার রাখতে বলছেন, সাহাবীরা তোমরা যাও আবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরে নিয়ে এসো। কলিজার টুকরো নবী যখন এই কথাটি অনুমতি দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন ধরে নিয়ে আসা হয়ে গেল, রে বেশ কিছুক্ষণ পরে জ্ঞানী ফিরে আসলো। কলিজার টুকরো নবী আমার রাখতে বল, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি তো তোমাকে বলেছিলাম কোরআন থেকে কথা বলতে যাও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবানের মধ্যে আজকে কলিজার টুকরো নবীর কোনো কথা শুনতে পারে না, রে আব্দুল্লাহ ইবনে মাসউদের জুতো বেয়ে বেয়ে জবানের মধ্যে পানি পড়ে যায়, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, রে যখন কান্না করছে আল্লাহর গোলাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি যে এই কথাগুলো আমার কাছে বলছেন, আমি কান দিয়ে কোনো কথাই শুনতে পাচ্ছি না রে। আবার সাথী ভাইরা মনে হয় আজকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, আমি আব্দুল্লাহ বিন মাসউদ আর এই কান দিয়ে বুঝি কোরআনের শব্দগুলো শুনতে পারবো না। এইটা বলে আব্দুল্লাহ বিন মাসউদ কান্না করার চোখ বেয়ে বেয়ে জামানের মধ্যে পানি পড়ে যায়। যখন পানি পড়ে যায় আব্দুল্লাহ বিন মাসউদের কান্না দেখে কলিজার টুকরো আবার থাকতে পারে না। কলিজার টুকরো নবীর চোখ দিয়ে পানি জামানের মধ্যে টস টস করে পড়ে যায় রে। এক পুরো চোখের পানি আব্দুল্লাহ বিন মাসউদের গানের মধ্যে যখন পড়ে যায় রে, আল্লাহ তাআলার কুদরতি ইশারায় আব্দুল্লাহ বিন মাসউদের কানটি জামানের মধ্যে ভালো যিনি করে দিলেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? এটা হলো কোরআনের মুজিজা, আল্লাহর গোলামানাত। যারা কোরআনের স্পর্শে থাকবে তারা আজকে জিরো থেকে হিরো হয়ে যাবে। কোরআনের বিপক্ষে যারা থাকবে আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু এই জাতিকে আজকে যেমন ধ্বংস পর্যন্ত করে দিবেন। এবার আসেন আল্লাহর গোলামেরা, এই কোরআন কিন্তু এমনি এমনি আসে না, এই কোরআন রক্তের বিনিময়ে এসেছে, কোরআন রক্তের বিনিময়ে এসেছে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা তাই বললেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর এই জামিনের মধ্যে কেউ হতে পারে না, যারা আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়।